নমস্কার, আমি বিপুল আর আপনারা দেখছেন বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আগেও একটি ভিডিও করেছি, সামনেই আগস্ট মাস আর শ্রাবণ চলছে। এই শ্রাবণে বাবা ভোলেনাথের মাস আমরা মনে করি। অমরনাথ যাত্রা চলছে। অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরেই বাবা যেখানে অধিষ্ঠান করেন সেটি হচ্ছে মণিমহেশ পর্বতে বাবা 15 দিনের জন্য অধিষ্ঠান করেন। জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী এই 15টা দিন বাবা মণিরূপে মণিমহেশে দর্শন দেন। কৈলাসে যেমন আজ অব্দি কেউ উঠতে পারেনি, এই মণিমহেশেও কেউ আজ অব্দি উঠতে পারেনি। এই নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করছি না আমি। যেটির জন্য আজকে আবার ভিডিও করা, সেটি অনেকেই লিখেছেন যে মণিমহেশে যাওয়ার জন্য কিভাবে যাব, কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো প্রথমেই বলি, আগের ভিডিওটা একটু দেখে নেবেন, আপনারা একটা সম্যক ধারণা পাবেন। আর যারা এর আগে ধর্মীয় কোনো যাত্রা করেছেন তাদের তো অভিজ্ঞতা রয়েছে ট্রেকের, ওই বিষয়ে আমি আর বিস্তারিত আসছি না বা যাচ্ছি না। আর আগের ভিডিওতে আমি বলেছি যারা প্রথমবার কোনো যাত্রায় অংশগ্রহণ করবেন সেটা যেন মণিমহেশ না হয়, কারণ মণিমহেশ যাত্রাটা আমার কাছে অন্তত অমরনাথের থেকেও অনেক কঠিন লেগেছে, কঠিন যাত্রা। তো পৃথিবীতে 5টা কৈলাস রয়েছে, সেই 5টা কৈলাসের মধ্যে একটি মণিমহেশ, বা অনেকে ছোট কৈলাসও বলে থাকেন। এবার যেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব সেটা হচ্ছে এখানে যেতে গেলে কি কি পারমিশন লাগবে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন বা অনেকে জানেন না। প্রথমেই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সেটে গিয়ে 2025-এর মেডিকেল সার্টিফিকেট লিখবেন, একটা সার্টিফিকেট আসবে, সেই সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আরো কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এরকম একটি ফর্ম আসবে, তো এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। আমি আপনাদের একটু বলে দিই, প্রথমেই নাম থাকবে যেরকম থাকে, তারপরে আপনার বাবার নাম বা গার্জিয়ানের নাম থাকবে, তারপরে অ্যাড্রেস যা সাধারণত থাকে প্রতিটি ফর্মে সেটাই থাকবে। তারপরে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, যেগুলো আপনার কি সমস্যা আছে কি নেই সেগুলো আপনাকে দিতে হবে। আপনারা এগুলো সমস্তটাই নো করবেন, ইয়েস আর নো থাকে, সেগুলো সমস্তটাই নো করবেন। পরে আসি কেন, এখানে আপনাদের ব্লাড গ্রুপ দিতে হবে, ব্লাড গ্রুপ আপনাদের দিতে হবে। আপনাদের যে যার ব্লাড গ্রুপ রয়েছে সেটি দেবেন। এরপরে আর কিছু ফিল আপ করার দরকার নেই, নিচে চলে আসবেন। নিচে এসে এরকম জায়গায় একটি স্বাক্ষর আপনাদের করতে হবে বা সই করতে হবে। আপনারা যে ডেটে ফর্ম ফিল আপ করবেন সেই ডেটটি দেবেন। আর যেটা আপনাদের বিশেষ প্রয়োজন, যে কোনো ডাক্তার, আপনার অঞ্চলের যে কোনো ডাক্তার, তার নাম, তার স্টাম্প এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইটা আপনারা ফিল আপ করবেন। এই জায়গাটা ভালো করে দেখুন, এইটা ফিল আপ করে এই ফর্মটি ফিল আপ করে রেডি করবেন। রেডি করে সাধারণত মোবাইল ফোনেও করা যায়, কিন্তু একটু কঠিন, যেহেতু কিছু ডাউনলোডের ব্যাপার থাকে, ছবি ডাউনলোডের ব্যাপার থাকে। তো আপনারা আবার চলে যাবেন মণিমহেশ যাত্রা 2025 রেজিস্ট্রেশন, একটা ইন্টারফেস খুলবে। আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা আপনাদের ডেস্কটপ থাকলে সেখানে গিয়ে এইটা লিখলেই একটি ইন্টারফেস খুলবে। সেই ইন্টারফেসে আপনি সমস্তটাই পরপর দিতে থাকবেন এবং 20 টাকা আপনাকে পে করতে হবে এবং আপনি যে ডেটে চাইবেন সেই ডেট দিতে হবে।
সেই ডেটেই আপনি আশা করি পাবেন, খুব বেশি ভিড় হয় না। এই বিষয়ে আরেকটু কথা বলে রাখি, মণিমহেশে হিমাচলের মানুষ প্রচুর শ্রদ্ধা নিয়ে যান এবং লোকাল মানুষ বা ওই অঞ্চলের মানুষ প্রথম ছড়ি পুজো যেদিন হয়, জন্মাষ্টমীর দিন প্রচন্ড ভিড় হয়। আপনারা অন্তত জন্মাষ্টমীর দুদিন বাদে, বাংলার মানুষের কথাই বলছি, দুদিন বাদে যাবেন। অন্য অঞ্চলের যাদের পাহাড়ে ওঠার বা অভিজ্ঞতা আছে বা শারীরিক বেশি সক্ষমতা আছে তারা সেদিন যেতেই পারেন, কিন্তু বাংলার মানুষ, আমাদের তো পাহাড়ের সঙ্গে আমরা সমতলের মানুষ, আমাদের লাঙে একটু সমস্যা থাকে। সেই কারণে আপনাদের বলছি প্রচন্ড ভিড়টা এড়িয়ে আপনারা দুটো দিন বাদে যাবেন, আর শেষের দিকে যাবেন না। শেষে ওই ঝিল ভাঙা হয়, সেখানে শিব চালানা প্রচুর যায়, অতএব আপনি সেদিন অ্যাভয়েড করাই আপনাদের পক্ষে ভালো মনে হয়েছে আমার। কারণ আমিও মণিমহেশ যাত্রা করেছিলাম, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। 2024-এ, এটা 25। তো এরকম একটি আপনাদের সম্পূর্ণ কাজ করার পরে এরকম একটি ফর্ম আপনারা পাবেন, আপনাদের কাছের থেকে দেখাচ্ছি। এখানে আপনাদের সমস্ত যে ডিটেলস আপনারা দিয়েছেন সেই ডিটেলস আপনাদের আসবে। এখানে কিন্তু আপনার পরিবারের একজন এর নাম দিতে হবে এবং তার আধার নাম্বার দিতে হবে এবং তার মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি একটু দুঃখের সঙ্গেই বলছি, এটা সাধারণত নিয়ম। এর কারণটা হলো, যদি আপনার কোনো অঘটন ঘটে তাহলে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবে। কারণ মণিমহেশ যাত্রা আগের ভিডিওতে আমি বলেছি প্রচন্ড প্রচন্ড টাফ। সেই কারণে আপনারা এই জিনিসগুলো ফিল আপ করার পরেই আপনাদের এই একটা ফর্ম আসবে। এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে আপনারা সঙ্গে যাত্রা করবেন। খুব বেশি জায়গায় আপনাদের চেকিং হয় না, তবে একটা দুটো জায়গায় চেকিং হয়। প্রথমে ঢোকার সময় একটি চেক হয়। তো আপনারা সুন্দরভাবে যাত্রা করবেন। আর যাত্রা সম্বন্ধে আরেকটু ডিটেলস আপনাদের একটু বলি, সেটি হলো আপনারা প্রথম দিন ট্রেনে কেটে যাবে, বাংলার মানুষ যদি হন ট্রেনে কেটে যাবে। প্রথম দিন গিয়ে নামবেন পাঠানকোট। পাঠানকোটে মোটামুটি আমরা হিমগিরি ট্রেনটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমাদের সমস্ত জায়গায়। যে কটা ট্রেন রয়েছে তার মধ্যে হিমগিরি সব থেকে ভালো। পাঠানকোটে 10টা থেকে 11টার মধ্যে নামিয়ে দেয়। স্টেশনে নেমে কোনো রকম সময় ব্যয় করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা টোটো করে পাঠানকোট বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেখানে চলে যাবেন। বাসে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভারমোর যাবে কিনা। যদি ভারমোরের বাস পান তো খুবই ভালো, আপনারা ভারমোরের বাসে উঠে বসবেন, একদম ভারমোরে পৌঁছে যাবেন। যদি ভারমোরে বাস না পান কোনো চিন্তার কারণ নেই, আপনারা সেক্ষেত্রে চাম্বার বাস অবশ্যই পাবেন। প্রচুর চাম্বার বাস থাকে, 8 ঘন্টা 45 মিনিট অন্তর অন্তর বাসগুলো ছাড়ে। 265 টাকার বিনিময়ে আপনি চাম্বা পৌঁছে যাবেন। চাম্বা যেহেতু যাত্রার সময় অন্য সময় হয়তো বাস থাকে না, কিন্তু চাম্বায় রাত 9টা অবধি আপনি বাস পাবেন। সেক্ষেত্রে আপনি চাম্বাতে 4টে থেকে 5টার মধ্যে পৌঁছে যাবেন। আর চাম্বায় গিয়ে বাস পেয়ে যাবেন, অন্তত এরকম 40-45 মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন। বাসে একদম ভারমোর যাবেন। 84 শিব মন্দিরের পিছন দিকে আপনারা থাকার চেষ্টা করবেন। কেন বলছি, সেখানে একটু ক্রাউড বা ভিড় ভাড়টা কম থাকে। সুন্দর হোটেল বা হোমস্টে পাবেন। প্রতিটি বাড়িতেই তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করে দেয় সামান্য অর্থের বিনিময়ে, বা হোটেলও রয়েছে। ওখানে সমস্ত দোকানও রয়েছে, খাবারও পাবেন। একটু প্রথম দিকে প্রথমে যে ভারমোরে ঢোকার সময় যে গেট রয়েছে তার আশপাশেও প্রচুর হোটেল রয়েছে, কিন্তু তার ভাড়াটা এই সময়ের জন্য একটু বেশি হয়। এই জন্যই বললাম আপনারা 84 শিব মন্দির গিয়ে তার পিছন দিকে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা হোটেল নেবেন। তারপরের দিন ব্রহ্মাণী মাতার মন্দিরে আপনারা যাবেন। পরের দিন সকাল সকাল উঠবেন, 7টা সাড়ে 7টার মধ্যে উঠে। এইখানে আরেকটি জিনিস আপনাদের আমি বলবো,
যে আপনারা যাওয়ার সময় গাড়িতে যাবেন, শেয়ার গাড়ি পাওয়া যায়, ওই 10 জন করে নেয়, 100 টাকা পার হেড আপনারা দিয়ে সোজা ব্রহ্মাণী মাতার মন্দিরে যাবেন, সেখানে কুণ্ড রয়েছে, স্নান করবেন, পুজো দেবেন, এবং ফেরার সময় কিন্তু আপনারা আর গাড়িতে ফিরবেন না। ফেরার সময় যে হাঁটার রাস্তা রয়েছে, ট্রেক রুট রয়েছে, শুধু ঢালাই আর ঢালাই, যেহেতু নিচে আসতে খুব বেশি কষ্ট হবে না, 8 ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টার মধ্যে আপনারা ধীরে ধীরে আরামসে পৌঁছে যাবেন আবার সেই ধর্মরে। কিন্তু এই জায়গাটায়, এই যাত্রাটির মানে এই মণিময় যাত্রার প্রথমেই এই যাত্রাটি আপনার স্মৃতিতে আজীবন থাকবে, কারণ সমস্তটাই আপেল বাগানের মধ্যে দিয়ে আপনাকে পৌঁছে যাবেন। আখরোট বাদাম, আপেল বাগান এর মধ্যে দিয়ে ধীরে 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 সুন্দরভাবে আসবেন। সুন্দর রাস্তা করে রয়েছে, কোনো অসুবিধা হবে না, এবং সঙ্গে রয়েছে প্রচুর ভান্ডারের ব্যবস্থা। ওই অঞ্চলের মানুষ প্রত্যেক তীর্থযাত্রীদের কিছু না কিছু দেন, আপনারা আপেল খেয়ে উঠতে পারবেন না। আমাদের এখানে কলকাতায় গ্রিন আপেল আমরা সত্যি পয়সার জন্য অনেকেই কিনতে পারি না, বা মধ্যবিত্ত মানুষ, ওখানে কিন্তু আপনি আপেল কিনতে হবে না, আপনাকে প্রত্যেকের বাগানের একদম পাকা আপেল আপনাকে হাতে ধরিয়ে দেবে এবং অনুরোধ করবে, আপনি যদি না নেন তারা মুখ কালো করবে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের সাথে, আশা করি আপনাদের সাথেও তৈরি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্স খোলা রইল, কমেন্টস করবেন। আর চ্যানেলটি আরেকবার বলছি, একটু যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি, যাতে যারা এই তীর্থযাত্রী হবেন তাদের যাতে একটু উপকার হলেও হয় আপনাদের মাধ্যম থেকে। এই জন্য ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। জয় গুরু, জয় জয় মা তারা।